এই বছর স্যামসাং লঞ্চ করেছে 4টি ফোন, S10, S10e, S10 Plus এবং S10 5G। বাংলাদেশে 3টা ফোনই অ্যাভেলেবল আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। তো আজ আমি আপনাদেরকে S10 রিভিউ করে দেখাবো। আমার 15 দিনের ইউজ এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। ফোনটি স্পন্সর করেছে বিক্রয় গ্রুপ। আপনাদের শাহ মার্কেটে তাদের দোকান রয়েছে, সেখানে সব ধরনের আনঅফিশিয়াল ইউজ মোবাইল ও ল্যাপটপ সুলভ মূল্যে পাওয়া যায় এবং এক্সচেঞ্জেরও ব্যবস্থা রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে তাদের ফেসবুক পেজ এবং বিক্রয় গুরুর পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে ফোনের বিষয়ে জানতে চাইলে তাদের পেজটা ভিজিট করতে পারেন। তো ফ্রেন্ডস, আমাদের হাতে রয়েছে হোয়াইট কালারের ফোনটি এবং স্যামসাং গ্যালাক্সি S10 আরও 6টি কালারের পাবেন। তো বন্ধুরা, কেন কিনবেন এত টাকা দামের S10, কি থাকছে এই ফোনটিতে, জানবো আজকের এই ভিডিওতে। তো সঙ্গে আছি আমি বিপ্লব। আপনারা দেখছেন আপনার পছন্দের Biplob360 ইউটিউব চ্যানেল। স্যামসাং গ্যালাক্সি S10 নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় এই সেটের বিল কোয়ালিটি নিয়ে বলতে গেলে স্যামসাং গ্যালাক্সি S10 একটা অসাধারণ সেট। আগে যে সকল সেট ছিল S9, S9 প্লাস, এই সকলের চেয়ে অনেক হালকা এবং অনেক স্লিম করা হয়েছে S10 এর প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 এবং ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং দুইটা গরিলা গ্লাসের মাঝখানে শক্তপোক্ত হয়ে আছে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম, যার কারণে সেটা হাতে নিলে আপনাকে একটা প্রিমিয়ার ফিল অনুভব করবেন এবং সবকিছু মিলিয়ে সেটটা অনেক শক্তপোক্ত মনে হয়েছে আমার কাছে। যেখানে সব ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে তুলে নিয়েছে হেডফোন পোর্ট, সেখানে স্যামসাং গ্যালাক্সি S10 স্লিম করার পরও কিন্তু তো বাদ দেয়নি হেডফোন পোর্ট। সেটের নিচের দিকে রয়েছে 3.5 মিলিমিটারের হেডফোন পোর্ট, তার পাশে রয়েছে আপনার USB Type-C 3.1 চার্জিং পোর্ট এবং তার পাশে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন, তার পাশে রয়েছে লাউড স্পিকার। সেটটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন, তার পাশে রয়েছে সিম স্লট। সেটের ডান পাশে রয়েছে আপনার পাওয়ার বাটন, যেখানে আপনার পাওয়ার বাটনটি একটু উপরে মনে হয়েছে আমার কাছে, তবে একটু আনইজি ফিল মনে হয়। এবং বাম পাশে রয়েছে ভলিউম বাটন এবং তার পাশে রয়েছে বিরক্তিকর সে বিগজি বাটন, তবে এখন রিমুভ করে ক্যামেরা বাটন হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। স্যামসাং গ্যালাক্সি S10 রয়েছে ডুয়েল সিম স্লট এবং একটি মেমোরি স্লট, যা আপনি দুইটা সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড লাগাতে পারবেন। এবং সেটটিতে IP68 ডাস্ট এবং ওয়াটারপ্রুফ হওয়ায় 1.5 মিটার পানিতে 30 মিনিটের চাপ সহ্য করতে পারবে। এবার আসি সেটের ডিসপ্লে নিয়ে। স্যামসাং এইবার তার বড় ধরনের পরিবর্তন করেছে এই সেটের ডিসপ্লে। এর আগে যে সকল স্মার্টফোনগুলো ছিল সেগুলোতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এইবার স্যামসাং ব্যবহার করেছে ডাইনামিক অ্যামোলেড পাঞ্চুয়াল ডিসপ্লে, যেখানে এর আগের কোনো সেটে ব্যবহার করা হয় না। এবং অন্যান্য সেটে যেগুলো আছে নচ ডিসপ্লে, নচ ডিসপ্লে, সেখানে স্যামসাং ব্যবহার করছে এবার পাঞ্চুয়াল ডিসপ্লে এবং ডিসপ্লের উপরে ক্যামেরাটা নিখুঁতভাবে কাটা হয়েছে, যেটাতে S10 প্লাসে 2টা ক্যামেরা এবং S10 এ একটা ক্যামেরা সুন্দরভাবে বসানো হয়েছে, যা 6.1 ইঞ্চি 88.3 স্ক্রিন টু বডি রেশিও এবং রেজুলেশন হিসাবে দেওয়া হচ্ছে 1440x3040 পিক্সেল 19.90 রেশিও এবং যার PPI হিসাবে দেওয়া হয়েছে 550 PPI। প্রোটেকশন হিসাবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 এবং ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে প্রথমবারের মতো HDR10+ ডিসপ্লে। সব কিছু মিলিয়ে ডিসপ্লে কালার অসাধারণ এবং ডাইনামিক অ্যামোলেড হওয়ার কারণে কোনো ধরনের চোখে লাগে না। আগের যে সকল সুপার অ্যামোলেড ডিসপ্লে ছিল তাতে প্রচুর পরিমাণ ব্রাইট এবং কালার অ্যাকুরেট ছিল না, যা চোখে লাগতো, কিন্তু S10 এর তা কিছুই মনে হয় না।
কালারটা খুব অ্যাকুরেট এবং খুবই সুন্দর। S10 S9 এবং S9 প্লাস থেকে বাদ পড়েছে দুইটা জিনিস, তা হলো আইরিস স্ক্যানার এবং 3D টাচ। কিন্তু একটা জিনিস অসাধারণ লেগেছে, সেটা হলো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা আন্ডার ডিসপ্লে হলেও কাজের সময় খুবই ফাস্ট। ফিঙ্গারপ্রিন্ট হিসেবে স্যামসাং ব্যবহার করেছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, যা শব্দের মাধ্যমে আঙ্গুলের ছাপ নিয়ে তা দিয়ে আনলক করে। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট হওয়ায় আঙ্গুলেতে পানি লেগে থাকলেও কোনো ঝামেলা ছাড়াই সহজেই আনলক হয়েছে S10। এইবার আসি এই সেটের স্টোরেজ নিয়ে। স্যামসাং গ্যালাক্সি S10 এ স্টার্ট হয়েছে 8GB র্যাম এবং 128GB রোম নিয়ে। এবং স্যামসাং গ্যালাক্সি S10 এ থাকছে আপনারা দুইটা ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে 8GB রোম এবং 8GB 128GB এবং 8GB 512GB। এর সাথে আপনারা চাইলে এক্সটার্নাল 512GB স্টোরেজ আপনারা মাইক্রো SD ব্যবহার করতে পারেন। এবার আসে এই সেটের পারফরমেন্স নিয়ে। স্যামসাং গ্যালাক্সি S10 এর চিপস হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 98208NM এর 2.73 GHz এর অক্টা-কোর প্রসেসর এবং জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G76 MP12 এবং ওএস হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 9.0 পাই। অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে One UI। হ্যাঁ, যার কারণে পাবজির মতো ভারী ভারী গেম কোনো ল্যাগ হ্যাং ছাড়াই স্মুথভাবে চলবে এবং আল্ট্রা মোডে কোনো প্রকার ল্যাগ করবে না। এমনি সাধারণ ইউজে কোনো প্রকার হিটিং লক্ষ্য করা যায় না, তবে কিছুক্ষণ পাবজি খেলার পর বা অ্যাসফাল্ট 8 এর মতো বড় বড় গেম খেলার পর হিটিং লক্ষ্য করা যায়। তবে আপনি যদি এসি রুমে থাকেন তাহলে হিটিং খুব একটা অনুভব করবেন না, কিন্তু আমার মতো যদি আপনি বাইরে এসে গেম খেলেন তো সেই ক্ষেত্রে আপনি হিটিং অনুভব করবেন। ফ্রেমটি অ্যালুমিনিয়ামে হওয়ার কারণে হাতে বেশি হিটিং লাগে এবং আপনার কুলিং সিস্টেম থাকার কারণে এবং খুব দ্রুতই সেটটি ঠান্ডা হয়ে যায়। এবং এই সেটের অপটিমাইজিং অপশনটা অনেক ভালো এবং অনেকগুলো সফটওয়্যার একসঙ্গে কাজ করা যায়। অনেকগুলো সফটওয়্যার মিনিমাইজ থাকলেও সেটগুলো স্মুথভাবে কাজ করে এবং কোনো প্রকার হ্যাক ল্যাগ কিছুই কিন্তু বোঝা যায় না এবং স্মুথভাবে এই সেটটি কাজ করে। এই সেটের পারফরমেন্সটা অসাধারণ। স্যামসাং গ্যালাক্সি S10 এর বেঞ্চমার্কেও রয়েছে সবচেয়ে উপরে। এবার আসে এই সেটের সাউন্ড সিস্টেম নিয়ে। স্যামসাং গ্যালাক্সি S10 এর লাউড স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমস AKG সাউন্ড সিস্টেম, যেটা অনেক লাউড এবং স্টেরিও স্পিকার থাকায় সাউন্ডটা আরও অনেক জোস লেভেলের হয়ে থাকে। যে কেউ এই স্টেরিও স্পিকারের প্রেমে পড়ে যাবে, যেমন আমিও প্রেমে পড়ে গেছি স্যামসাং গ্যালাক্সি S10 এর স্পিকার সাউন্ড সিস্টেমের। এবং যখন আপনি এই স্টেরিও স্পিকার একসঙ্গে বাজবেন তখন মনে হবে আপনার কোনো একটা রুমে সারাউন্ড সাউন্ড আপনার পাবেন। এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকায় যে আপনারা কোনো নয়েজের মধ্যে থেকেও অন্যর সাথে কথা বলতে পারবেন এবং কথা বলার সময় খুব ভালো পারফরমেন্স পাবেন, কোনো প্রকারের বাইরের কোনো সাউন্ড আসবে না। তো ফ্রেন্ডস, এবার আমি আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই দেখাই আপনাদের। ব্যাটারির দিক দিয়ে সবসময় স্যামসাং গ্যালাক্সি পিছিয়ে। তো এবার স্যামসাং গ্যালাক্সি S10 এ ব্যবহার করা হয়েছে নন রিমুভেবল ব্যাটারি 3400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং অনায়াসে সাধারণ ইউজে আপনারা একদিন পার করতে পারবেন এবং পাবজির মতো বড় বড় গেম খেললে সেক্ষেত্রে 2 ঘন্টাতে আপনার 40% চার্জ কমবে এবং একবার চার্জে আপনারা এই সেটটি দিয়ে আপনারা 4 ঘন্টা পাবজি খেলতে পারবেন। এর সঙ্গে দেওয়া আছে 15 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে চার্জ দিতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। এবং স্যামসাং গ্যালাক্সি S10 এ প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে রিভার্স ওয়্যারলেস চার্জিং 15 ওয়াটের, যা দিয়ে আপনারা খুব সহজেই আপনার মোবাইল থেকে ঘড়ি অথবা স্যামসাং ওয়াচ চার্জ দিতে পারবেন। এবার আসি S10 এর ক্যামেরা নিয়ে। এর আগের বার যেগুলো সেট ছিল যেমন S7 এর ক্যামেরা এবং S8 এর ক্যামেরা ফুল সেম করা ছিল, কোনো ধরনের পরিবর্তন করা হয়েছিল না। এবং S9 আসার পর ক্যামেরাতে একটু পরিবর্তন করে তারা ডুয়েল অ্যাপারচার সেট করলো এবং এবার S10 এ আপনারা চেঞ্জ করেছে তারা S10 এর ক্যামেরাতে। 3টা ক্যামেরা মিলে খুব জোস লেভেলে আপনাকে ছবি দিবে এবং পিকচার কোয়ালিটি অনেক সুন্দর হবে। রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের ডুয়েল অ্যাপারচার 1.5 এবং 2.4 26mm ওয়াইড লেন্স এবং আরেকটি ক্যামেরাতে থাকছে 12 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচার 52mm টেলিফোটো লেন্স এবং আরেকটা থাকছে আপনার 16 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচার 12mm আলট্রা ওয়াইড লেন্স এবং তার পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ এবং হার্ট রেট সেন্সর। স্যামসাং এবার 3টা ক্যামেরা মিলিয়ে সেই জোস লেভেলের ছবি দিয়ে থাকে, যেন ক্যামেরাটা ওয়াইড লেন্সের ছবিগুলো অনেক সুন্দর এবং কালারফুল হয়ে থাকে। দিনের বেলায় ছবিগুলো অনেক সুন্দর ওঠে এবং টেলিফোটো লেন্সের অনেক সুন্দর করে ছবি ব্লার করা যায় যেমন DSLR এর মতো। এবং আলট্রা ওয়াইড লেন্স মোডে যে অনেক ডিটেলস ছবি তোলা যায়, তবে লো লাইটের ছবিগুলো অনেক ডিটেলস হারা যায় স্যামসাং গ্যালাক্সি S10 দিয়ে তোলা কিছু ছবি।
স্যামসাং গ্যালাক্সি S10 এর রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 2060p এবং 60 fps, এই 1080p 24 fps স্লো মোশন এবং 720p 9060 fps সুপার স্লো মোশন। এবং ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 10 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচার 26mm ওয়াইড লেন্স এবং সেলফি ক্যামেরা হিসেবে দুর্দান্ত ভালো মানের সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 2160p 30 fps এবং 1080 30 fps। সেলফি ক্যামেরা বিউটি ফেস ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সেটা আপনার চেহারাকে বানিয়ে দেবে আরো সুন্দর। দিনের বেলায় ছবিগুলো অনেক সুন্দর ওঠে, কিন্তু কম আলোতে ছবিগুলো অনেক ডিটেলস হারা যায়। সামনের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি। তো ফ্রেন্ডস, সবশেষে বলবো যে আপনি যদি একটা সেটের ডিসপ্লে এবং সেটের পারফরমেন্স এবং ক্যামেরা নিয়ে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার জন্য স্যামসাং গ্যালাক্সি S10 পারফেক্টলি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন। এবং যদি আপনি একজন গেমার হয়ে থাকেন এবং যদি আপনার হেভি ব্যাটারি ইউজ লাগে, সেই ক্ষেত্রে আপনার জন্য এই সেটটি প্রযোজ্য না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বিস্তারিত খুঁটিনাটি এই সেটের বোঝানোর চেষ্টা করছি। এখন আপনার কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগছে এই সেটের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই সেটের ভালো মন্দ এবং আমি সবকিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি এবং আপনি সিদ্ধান্ত নেবেন এই সেটটা আপনার জন্য কেনা পারফেক্ট হবে কিনা। তো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।